চাকলায় যাচ্ছি আমরা আজকে। হ্যালো, বলো মার জন্মদিন, তাই আজকে আমরা চাকলা মন্দিরে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো শুনেই নিয়েছো আমরা কোথায় যাচ্ছি। তো চলো, আজকে আমরা বেরিয়ে পড়েছি সব রেডি হয়ে, ভ্যানের তেলে রিস্কায় উঠে গেছি। চলো। হ্যাঁ বন্ধুরা, আজ আমার জন্মদিন, তাই সবাই মিলে বললো আজকে ওদের ট্রিট দিতে। তো বেরিয়ে পড়লাম। ফার্স্টে প্ল্যান হয়েছিল দক্ষিণেশ্বর যাবে, তারপরে প্ল্যান হলো কচুয়াতে চাকলা যাবে। তারপরে সকালবেলা 10টার দিকে বেরিয়ে ঠিক হয়েছে। তারপরে আমরা বেরিয়েছি 11টা, সাড়ে 11টার দিকে। তো দুমনা করতে করতে বেরিয়ে গেছি চাকলায় যাবো বলে। তাই তো এবারে চাকলার দিকে যাবো বলে তাই রওনা দিয়েছি। দেখা যাক, আজকের ওয়েদারটাও একটু খারাপ আছে, জানি না কি হবে, কত দূর কী হবে। এখন তো মোটামুটি ঠিক আছে, কিন্তু চলো। তো আমরা টিকিট কেটে তারপরে স্টেশনের উপরে উঠে, প্ল্যাটফর্মে উঠে ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে উঠেই যেখানে পেরেছি জায়গা নিয়েছি, জায়গা নিয়ে বসে পড়েছি। তারপরে দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি বারাসাতে এসে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, প্রচুর পরিমাণে বৃষ্টি। আর আমরা যেদিকে যাবো আমার বাপের বাড়ির দিকে, সেদিকেও নাকি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। তা আমি সবাইকে বললাম এখানেই নেমে যেতে, কারণ ওদিকে এত বৃষ্টি হচ্ছে, এত কাদা হবে, কারণ গ্রাম অঞ্চল তো। আর ওদিকে গেলে আরও কাদা টাদা হবে, তখন কি করব গিয়ে, বেকার বাচ্চা কাচ্চা নিয়ে তখন অসুবিধাই করতে হবে। তা বারাসাত স্টেশনে নেমে ওখানে ওই কিছু ওই পেয়ারা মাখা, মাখা, তারপরে কী বলে আচার মাখা, এইসব খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে ওখানে ভাবলাম যে কী করবো। সবাই বলছিল বাড়ি চলে যাই, বাড়ি চলে যাই। তারপরে ভাবছিল কালীঘাট যাই, এখানে যাই, ওখানে যাই। আমি বলছি এত দূর যখন এসছি, বাচ্চাগুলো ফিরে যাবে, তার থেকে চলো পাশে একটা পার্ক আছে, সিরাজ দৌলত পার্কটা, এই কী বলে বারাসাতের ওইখানে, যেখানটায় বাস স্ট্যান্ড, সেখানটায়। তাই আমি বললাম ওই পার্কের থেকে ঘুরে যাই। কেউ যেতে চাইছিল না, জোর জবরদস্তি আমি নিয়ে গেছি সবাইকে। তো যাওয়ার আগে ভাবলাম এবারে ও কাকা, এখানে পার্ক কোনটা গো? এই তো ওখানে তো জল ভর্তি বলছে। আমরা দীঘায় এসেছি, দীঘায় সমুদ্র সৈকতে। চলো চলো। আমরা টোটোর থেকে নেমে এবারে ভাবলাম যে পার্কে যাবো। তা পার্কে যাওয়ার আগে ভাবলাম যে কিছু খেয়ে নিই। তারপর আমরা বিরিয়ানির দোকান খুঁজছিলাম, শুধু খুঁজে পাচ্ছিলাম না। কেমন লাগছে বৃষ্টিতে ঘুরতে? বৃষ্টিতে ঘুরতে কেমন লাগছে? এরা কি বৃষ্টিতে ঘুরতে কেমন লাগছে? বৃষ্টিতে ঘুরতে তোমাদের কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। এবারে আমরা এদিক ওদিক অনেক দোকান খুঁজছিলাম, একটা দুটো দোকান পেয়েছিলাম, সেগুলো বেশ ভালো না বলে তাই আমরা যাইনি। আর একটা দোকান ভালো করে খুঁজছিলাম, তো সেইখানেই যাওয়ার প্ল্যান চলছে। একটু দেখো, আমরা একটা দোকান ফাইনালি খুঁজে পেয়েছি, চলে এসেছি ভেতরে। আর ওখানে 80 টাকা বৃষ্টিতে অনেক ঘুরেছি বাচ্চা কাচ্চা নিয়ে। বৃষ্টিতে ভিজতে তো সবার ভালো লাগে না, তবুও আমার জন্মদিনের দিন বৃষ্টি হয় কেন আমি জানি না। তো যাই হোক, বৃষ্টিতে ভিজা তো হলো, এবার খাওয়া দাওয়া হবে। তারপরে দাদারা আমরা বিরিয়ানি অর্ডার করে তারপরে আমরা খাওয়া শুরু করবো। তো চলো দেখতে থাকো। তো 3 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম, কারণ ছোটো ছোটো বাচ্চা ওরা তো বেশি খেতে পারবে না। অনেকটা করে রাইস দিয়েছিলো, রাইসগুলো ভাগ করে নিয়েছিলাম। আর একটা চিকেন কম পড়ছিলো বলে তাই আবার চিকেনের একটা আলাদা গ্রেভি অর্ডার করেছিলাম, ওটা অনুরাগের জন্য, অনুরাগ খাবে। এবার চলো দেখা যাক। আর অনেকটাই দিয়েছিলো। এবার খেতে খেতে না, সত্যি কথা বলতে, যে বিরিয়ানি দোকানটা ঢুকেছিলাম, একদম আমার ভালো লাগেনি। টেস্টটা একদম ভালো ছিল না বিরিয়ানির। চালটা, রাইসটা ভালো দিয়েছিল, বেশি দিয়েছিল, কিন্তু টেস্ট একদম ভালো ছিল না। লাস্টে খেতে খেতে না বিরিয়ানির মধ্যে একটা চুল পড়েছিল। আমি বলতে যাচ্ছিলাম দোকানদারকে, কিন্তু তোমাদের দাদাভাই বললো থাক ছাড়ো, আর বেকার বলতে হবে না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে গেছি। এবারে যাব পার্কের দিকে। এবার পার্কের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো, চলো।
এখানে 20 টাকা করে আমার টিকিটের করো। ভাড়া, টিকিট ইয়ে কত? কেটে ঢুকেছি। সবার টিকিট কাটতে হয়েছে, আমার ছোট বাচ্চা, আমার 3 বছরের বাচ্চা, তারও টিকিট কাটতে হয়েছে, নাকি তারও বাদ যাবে না। তো সবারই টিকিট কেটে নিয়ে প্রায় আমরা ঢুকে পড়েছি। তো চলো এবার ভেতরটা তোমাদের দেখানো যাক। তো বন্ধুরা, এই পার্কটায় আমি বহুত দিন আগে চল একবার রাই, চল। এসেছিলাম আমার বিয়ের রাই, আগে আয়। আমার বান্ধবীর সাথে। তখন এসে দেখেছিলাম, তো আমার খুব ভালো লেগেছিল। তারপরের থেকে অনেকবারই আসার চেষ্টা করেছি, আসতে পারিনি। এবার এই যে বিয়ে সবাই। হওয়ার পরে তোমাদের দাদাভাইকে অনেকবার বলেছি, জলে সে বলে যাবি না। তেমন কিছু নেই ওখানে, এদিকে কোনো চলে, এখান পার্ক থেকে, নেই, এখান থেকে। ওখানে কিচ্ছু নেই, এরকম নানা এখান রকম থেকে চল। কথা বলতো। তো যাই হোক, আমি তো চল, জোর চল, চল। করে এখানটায় নিয়ে এসেছি। চল। পার্কের ভেতরটা এবারে ওরা এখনো দেখেনি, এবারে ওর আমরা ভিতরে কোথায় গেলে চলে দেখলে এসেছি? বুঝতে পারবে। তো চলো তোমাদেরকেও দেখাই কিছু পার্কে। কিছু জিনিস। এখানে বাচ্চাদের খেলার জিনিসও আছে, বড়দের এই দেখ হাতি। মানে দেখার মতনও জিনিস আছে, ঘোরার মতন জায়গা আছে। আর এই পার্কটা হলো রাত 8টা অবধি খোলা থাকে। আর শুকনো সন্ধ্যা হয়ে সময় গেলে আসছে লাইটিং না, থাকে। এবার এখন রাখি। যেহেতু বর্ষাকাল, বর্ষার এখন তো সময় বৃষ্টি তো হচ্ছে, ভিজে শুকনো ভিজে সময় আসলে আরো অবস্থায় হেভি সুন্দর। তেমন একটা লোক নেই পার্কে। কিন্তু হেভি যখন লাগবে। শুকনো থাকে তখন বিশাল লোক হয়, বিশাল ভিড় হয়। তো তোমাদেরকে কিছুটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সব কিছু আমার দ্বারা বলা সম্ভব না, নিজেরা এসেও দেখে নিতে পারো। পার্কে একদম, পার্কটা আছে একদম বাস স্ট্যান্ডের পাশেই, সিরাজ দৌলত পার্ক নাম, যেটা আমি জানি। তো চলো দেখতে থাকো। আর সত্যি কথা বলতে, বর্ষার সময় আর এই বৃষ্টির সময়, বর্ষাকালের সময় না মানে প্রকৃতি আরও সবুজ রঙের হয়ে যায়, খুব সুন্দর লাগে আরও দেখতে। তো যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কে কে এখানে আসতে চাও, যদি লোকেশান চাই তো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি বলে দেবো খুনি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানিও। আর যেহেতু এটা আমার বার্থডে ভিডিও, তো বার্থডে ভিডিওটা ঠিক যেমন চেয়েছিলাম তেমন হয়নি। যেতে চেয়েছিলাম এক জায়গায়, চলে এসেছি এক জায়গায়, হয়েছে পুরো উল্টোই। যেতে চেয়েছিলাম চাকলাতে, আর এসে গেছি মানে বারাসাত পার্কে। তো যাই হোক, এখানটায় কি সুন্দর ফুলের বাগান, বসার জায়গা আছে। ওই পাশে অনেক ছেলেমেয়েরা বসেছিল, যেহেতু আমি ক্যামেরা করছিল, ওরা কথা বলছিল, হটখট করে মুখটা ঢেকে নিচ্ছিল। তা আমি ভাবলাম ওদের দিকে ক্যামেরাটা ঘোরানোটা উচিত হবে না আমার, ওই জন্য আমি আর ওদের দিকে ক্যামেরা ঘোরাইনি, আর ওদেরকে মানে ভিডিওতে নেইনি। আমি যতটা পেরেছি আড়াল করে, এই দেখো ওরা কিন্তু বসে আছে, কিন্তু আমি এটা দূর থেকে নিয়েছি, কারোর কাছ থেকে গিয়ে কোনো মুখ টুক দেখায়নি। এটা একদম পুরো সেই চায়নাদের ডিজাইন করা একটা সেই ঘরের মতন। তো যাই হোক, এই ধারে বাচ্চাদের খেলনার জায়গা আছে, পার্ক মতন আছে ছোটোখাটো। আর ওই ধারে ছোট্ট একটা টয় ট্রেনও আছে, যেটা হলো করে এখন বন্ধ বর্ষার জন্য, অন্য সময় খোলা থাকে, অন্য সময় অল টাইম চলে, কিন্তু এখন বন্ধ আছে। তো আমরা জিজ্ঞাসাও করেছিলাম চালাবে কি না, তা বলছে না এখন চালাবে না। আরও অনেক কিছু খেলনার জিনিস আছে, যেটা হলো করে এখন চালাচ্ছে না কারণ বর্ষার জন্য। আর তোমাদের কেমন লাগছে তা তোমরা এবার ভিডিওটা এনজয় করতে থাকো, দেখতে থাকো। আমার বার্থডেটা তো এইভাবে কাটলো, কিন্তু এটা ফার্স্ট। সেকেন্ড পার্ট আরেকটা আছে, এই ভিডিওটা দেখার পরে আরেকটা সেকেন্ড পার্ট আসবে, তাই এটা দেখতে থাকো। গেমিং রুম ভাই চাপ। ঠিক আছে, ড্রাগন দেখাবো চলো। আমরা একটা সুন্দর পার্কের মধ্যে এখন আছি, দেখো কত সুন্দর, কত চলে এসো পাপা। তো তোমাদের দাদাভাই হলো বাচ্চাগুলোকে নিয়ে ঘুরছিল, ওদেরকে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। যে সব খেলার জায়গা ছিল সেসব নিয়ে যাচ্ছিলো, স্লিপ চড়াচ্ছিল, দোলনা চড়াচ্ছিল। আর আমি আর রাখি এদিকে ঘুরে ঘুরে মানে পার্কটা দেখছিলাম। দেখতে দেখতে অনেক জায়গায় ফটো তুললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে অনেকটা ভিডিও টিডিও করছিলাম, তারপরে চারিদিকে ঘুরছিলাম। এবার তার মধ্যে বসা ভিডিও ছিল। এর দেখো এই জায়গাটা এসে আমি একটা গানে নাচা শুরু করে দিয়েছিলাম। তো যেহেতু ভালোই লাগছিলো, দিনটা অতটাও খারাপ যায়নি, মোটামুটি ভালোই ছিল। অনেকক্ষণ থাকার পরে, অনেক রিলস ভিডিও করার পরে এবার আমরা বাড়ি চলে যাব। আর এদিকে অনুরাগ আর আমার মেয়ে দুজনাই হলো কাদার মধ্যে, জলের মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করেছে। তো ওদের ড্রেস পুরো ভিজে গেছে, পুরো স্কার্ট টেস্কার্ট সব ভিজে গেছে, তাই একটাও ঠিকঠাক নেই। এবারে আর একটাও আলাদা কোনো ড্রেস নিয়ে আসা হয়নি।
তো সেই জন্য ওদের ড্রেস পুরো ভিজে, তো আমরা বললাম কি ড্রেস যখন ভিজে গেছে আর বেশিক্ষণ থেকেও লাভ নেই, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ি গিয়ে বাড়ি ঘুরবো টুরবো, আরো অনেক কিছু প্ল্যান আছে, তো সেই জন্য বাড়ির দিকে যাচ্ছি। তো কিন্তু দেখো পার্কটা কিন্তু তোমাদের কেমন লাগবে জানি, আমার তো খুব ভালো লেগেছে। ফটো তুলেই দেখ। এবার যাই হোক, এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম, তো দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আমার লুকটা কেমন লেগেছে, আমার ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। তো আমি এটাই বাড়ির থেকে পরে এসেছিলাম, ভেবেছিলাম তো মন্দিরে যাব, ফার্স্টে শাড়ি পরবো ভাবছিলাম, তারপরে বৃষ্টির ওয়েদারটা একটু অন্যরকম দেখে আর পরিনি, এই ড্রেসটা পরে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই পার্কটা কেমন লাগলো সেটাও জানিও, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা পার্কের থেকে তো বেরিয়ে গেছি, আর বাস স্ট্যান্ডে চলে এসেছি, ওখানে বাস খুঁজছি, আমরা বাসে করে যাব বাড়ি, তাই তা বাস একটাও খুঁজে পাচ্ছি না, একটা কোনো রকমে পেয়েছি, তাও গলির মধ্যে, এবার উঠে বসলাম, চলো রাস্তা দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি সবাই, এবার খুব ক্লান্ত লাগছে, টায়ার্ড লাগছে, তো আজকের মতন এই বেলার ভিডিও এই পর্যন্ত, চলো টাটা, বাই বাই।